তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি ব্লগস। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে এই যে সাইকেলটি দেখছেন আপনারা, এটিকে সার্ভিস করা হবে। তো আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে সাইকেলের সার্ভিসিং প্রসেস, কীভাবে সাইকেল সার্ভিস করতে হয়, কি কোনটার পরে কোনটা করতে হয়। তো দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো, আমার বন্ধুটি ব্রেকটা খুলে নিচ্ছে চাকাটা বের করার জন্য। তো সবার প্রথমে হচ্ছে কি সাইকেলের ব্রেক খুলে নেবো। আর এই যে সাইকেলটি আছে এটা হচ্ছে গিয়ার সাইকেল আছে, ঠিক আছে। তো এই সাইকেলের সার্ভিসিং করা অনেকে ভাবে টাফ আছে, কিন্তু কোনো টাফই নেই। নর্মালি এইটি জাস্ট একটু টাইম বেশি লাগে, যেহেতু গিয়ার চেঞ্জার ফ্যান সব ভালো করে পরিষ্কার করতে হয়। তো এই যে দেখছেন এটা হচ্ছে সাইকেলের ফ্রি আছে, এটা হচ্ছে পাওয়ার ব্রেক সিস্টেম আছে। তো এই সাইকেলের মধ্যে যে পাওয়ার ব্রেক সিস্টেম আছে এটা একদম বাজে সিস্টেম করেছে। তো দেখতেই পাচ্ছ সাইকেলটা কত নোংরা হয়ে আছে। এরপরে যখন ক্লিন করা হবে তখন দেখবে যে সাইকেলটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকো, এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে কি আমরা গিয়ারটা খুলে নেব। তো আমার বন্ধুটাকে ক্র্যাঙ্ক প্যাঙ্কগুলো খুলে নিয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এইরকম আমি এবারে হচ্ছে কি বিবি কাপটা খুলে নিচ্ছি। তো বিবি কাপটা খুললে দেখবে এটার ভেতরে হচ্ছে বিয়ারিং সেটিং করা আছে, ঠিক আছে। তো প্রথমে বিবি কাপটা ভালো করে খুলে নিই। এটার মধ্যে বিয়ারিং সেটিং আছে, তো তাই প্যাচটা থ্রেডটা অনেক বড়ো আছে, তো খুলতে একটু টাইম লাগছে। তো ফাইনালি আমাদের বেরিয়ে এসেছে। এই দেখুন, এই জিনিসটা সহজে খারাপ হয় না। যেটা বল বিয়ারিং লাগানো থাকে ওটা যদি তোমার 1 বছর লাস্টিং করে, এরকম যদি বিয়ারিং লাগানো থাকে তাহলে ওটা তোমার 5 বছর লাস্টিং করবে। তার মানে বুঝতে পারছো জিনিসটি কতটা ভালো। তো ফাইনালি আমাদের গিয়ারের হ্যান্ডেলের কাজ হয়ে গেছে। এরপর আমরা সাইকেলটিকে উল্টে দিয়েছি দুটো চাকা খোলার জন্য। তো এখানে আমরা 14-15 রেঞ্জ ইউজ করব চাকাটা খোলার জন্য। তো এখানে 15 নম্বর রেঞ্জটি ইউজ করব। তো প্রথমে নাটটাকে ঢিলা করে নেবো, নিয়ে তারপর চাকাটাকে বের করে দেবো, ঠিক আছে। আপনারা দেখতে থাকো কীভাবে খুলছি, কীভাবে কোনটার পরে কোনটা করছি, ঠিক আছে। তো আমরা এখন সামনের চাকাটা খুলে নেবো। দেখছি এটাকে মডগার্ডের নাট ঢিলা করে রেখেছিলাম, তাই মডগার্ডটা শুয়ে পড়েছে। তো চলো এবার মডগার্ডটা একবার বের করে বাইরে করে ফেলে দিই, ঠিক আছে। তো এরপরে আমরা খুলবো হচ্ছে পেছনের চাকা। তো পেছনের চাকা খোলার জন্য সেম নাট লাগবে, সেম রেঞ্জ লাগবে, 14-15 রেঞ্জই লাগবে। 15 নম্বর রেঞ্জ দিয়ে চাকাটা খুলে নেবো। আপনারা দেখতে থাকো যে কীভাবে খুলছি, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা এবার চাকার নাট খুলে নিয়েছি। এবার আমরা ব্রেকটাকে লুজ করবো। ব্রেকটা না খুলে তো চাকাটা বাইরে বের করতে পারবো না। তো প্রথমে আমরা ব্রেকটি খুলে নিই, একটু চাপ দিয়ে টানলেই ব্রেকটি খুলে যায়, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছ কীভাবে খুললাম ব্রেকটি, একদম খোলা, ব্রেক খোলা ইজি। তো এবার চাকাটাকে টেনে বাইরে বের করে নেবো, ঠিক আছে। তো ফাইনালি গাইস সব চাকা ফাঁকা সব খুলে কমপ্লিট করে নিয়েছি। তো এখন বাইরের মধ্যে বৃষ্টি হচ্ছে, তো সাইকেলটাকে বাইরে বের করে রেখে দিয়েছি। আর এই যে চাকাটা রাখা আছে, তো বৃষ্টি কমে গেলে সাইকেলটাকে ধুয়ে নেব, নিয়ে তারপরে আপনাদেরকে গিয়ারে এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে ফ্রি কীভাবে খুলতে হয়, ঠিক আছে। তো প্রথমে ফ্রি খোলার জন্য 16-17 রেঞ্জটা ব্যবহার করে উপরের নাটটাকে খুলে নেবে। উপরের নাটটা খুললে ভিতরে দেখবে একটা তোমার গোল ওয়াথার টাইপের থাকে লম্বা, তো ওই মানে বুশ টাইপের, ওই বুশটাকে বের করে নেবে। তো আমি নাটটা খুলে নিয়েছি, ঠিক আছে। তো ভেতরে বুশটা বের করে নিয়েছি। এরপরে এখানে লাগাতে হবে ফ্রি খোলার রেঞ্জ, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্রি খোলার রেঞ্জ। এটাকে এইভাবে ভেতরে চেপে সেটিং করে নেবে, যদি না ঢোকে একটু কোনো কিছুতে ঘা দিয়ে দেবে, দিলে ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে খোলার জন্য ইউজ করবো সেলাই রেঞ্জ। তো সেলাই রেঞ্জটা এটার সাইজে করে নিয়েছি, নিয়ে তো এখন সেলাই রেঞ্জটা লাগিয়ে জোরে প্রেসার দেবে, দিলে খুলে যাবে। তো আমার এখানে স্লিপ কাটছে, বৃষ্টি হয়েছে যার জন্য চাকাটা স্লিপ করে, তো ফাইনালি দেখলে জোরে প্রেসার দিতে খুলে গেল। তো আপনারা এইভাবে ফ্রিটা খুলে নেবেন, ঠিক আছে। কিন্তু এই গিয়ার সাইকেলে ফ্রি রিমুভার রেঞ্জ ছাড়া কিন্তু খুলতে পারবেন না। এই ফ্রি খোলা রেঞ্জ না থাকলে আপনারা গিয়ার সাইকেলে ফ্রি সহজে খুলতে পারবেন না। তো আমরা এখন ফ্রিটা খুলে নিয়েছি। এরপর আমরা আপনাদেরকে চাকার বল বিয়ারিং কীভাবে করে রাখি, যেহেতু চাকা ডাল মারতে হবে, তো আমি তাই ডাল লিভার দিয়ে টায়ার টিউবটাকে খুলে নেবো রিম থেকে টায়ার টিউব খুলে নিয়ে তারপর আপনাদেরকে বল বিয়ারিংটা করে দেখাচ্ছি।
তো বল বেরিং খোলার জন্য আমরা প্রথমে একটা বক প্লাস নিয়ে নিয়েছি, সাথে 17 নম্বর ডাল নাচ দিয়ে উপরে নাটটা খুলে নেবো, তারপরে আমরা বেয়ারিংটা খুলবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকো কীভাবে করছি। তো আমরা বেয়ারিংটাকে খুলে নিয়েছি। ঠিক আছে, তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে বেয়ারিংটাকে খুলে নিতে হবে। তো প্রথমে আমি বেয়ারিংটা খুলে নিই, তারপরে আপনাদেরকে বলছি আপনারা কী করবেন। প্রথমে বেয়ারিংটা খুলে ভেতরে যে বলগুলো আছে ওগুলো সব বলে একটা একটা করে ভালো করে বের করবেন বাইরে। ঠিক আছে, তো সব খুলে নেওয়ার পরে ভালো করে চেক করে নেবেন যে বিয়ারিংগুলো ঠিক আছে কিনা। আমি দেখে নিয়েছি বিয়ারিংগুলো সব ঠিক আছে, আর বলগুলো সব ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকো কীভাবে কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবে। বলটাকেও দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিষ্কার করবে। ঠিক আছে, তো করে নেওয়ার পরে এগুলোকে ভালো করে কাপ ফাপ পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে আবার গ্রিস দিয়ে নতুন করে সেটিং করে দেবো। তো ফাইনালি বন্ধুরা আমার চাকায় বল বেরিং করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন চাকাটা ঘুরিয়ে একবার দেখে নিলাম যে ঠিকঠাক ঘুরছে কি না। তো এরপরে স্টেপ হচ্ছে চাকা টাল মারা। তো দেখুন চাকাটা কীভাবে টাল মারতে হয়। তো এইভাবে আমরা প্রথমে তো চাকাটা টাল মেরে নেবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই বেশি কিছু দেখাচ্ছি না, আর যতটা হবে শর্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার চাকা টাল মারা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার চাকা ডাল মারা হয়ে গেছে। তো আমি আবার টায়ার টিউব লাগাচ্ছি। ঠিক আছে, তো টায়ার টিউব লাগানো কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি আপনাদেরকে চাকাটাকে সাইকেলের মধ্যে ফিটিং করে দেখাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমার হয়ে এসেছে। ঠিক আছে, টায়ার লাগিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে সাইকেলটা নিয়ে এসে তো বন্ধুরা আমি সাইকেল নিয়ে চলে এসেছি। সাইকেলটা দেখে ধোয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গিয়ারের মধ্যে কোয়ার্টার পিনটা লাগিয়ে নেবো। তো কোয়ার্টার পিন লাগিয়ে ভালো করে টাইট করে নেবো। এরপরে হচ্ছে কি গিয়ারটা লাগানো হয়ে গেলে আমি লাগাবো হচ্ছে ক্র্যাঙ্কটা। তো ক্র্যাঙ্কটা দেখছো কোয়ার্টার পিনটা ঠিকঠাক করে লাগিয়ে হাতুড়ি দিয়ে মেরে দেবো, দিয়ে ভালো করে নাট ফাটগুলো টাইট করে নেবো। ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি। তো এরপরে সামনের মডগার্ড লাগাবো। সামনের মডগার্ড লাগানো হয়ে গেলে পেছনের মডগার্ডটা লাগাবো। তো ফাইনালি পেছনের সামনে দুটো মডগার্ড লাগানো হয়ে গেছে। এবার চাকাটাকে সেটিং করবো সামনের চাকা। তো 15 নম্বর রেঞ্জ দিয়ে চাকাটাকে ভালো করে টাইট করে নেবো। তো দেখছো চাকাটা একদম ফ্রি মুভ করছে। তো তার মানে ফাইনালি আমার চাকা লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামনের চাকা লাগিয়ে দিয়েছি, এরপর আমি হচ্ছে পেছনের চাকা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস পেছনের চাকাটা এবার আমি লাগিয়ে নেবো। ঠিক আছে, নাটটা ঢিলা করে নিই, তাহলে আমার সুবিধা হবে, নয়তো লাগাতে প্রচুর অসুবিধা হয়ে যাবে। তো এরপর চেনটা ঠিক করে গিয়ারের মধ্যে লাগিয়ে দিচ্ছি প্রথমে। চেঞ্জারের মধ্যে দিয়ে চাকাটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে এরপরে হচ্ছে চেনটা গিয়ারের মধ্যে জড়িয়ে দেবো, দিয়ে চাকাটা ঘুরিয়ে একবার দেখে নেবো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে নাটটাকে টাইট করে দেবো। তো ফাইনালি বন্ধুরা আমার চাকা লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। নাটটা টাইট করে দিয়ে চাকা দেখছো ফ্রি ঘুরছে। ঠিক আছে, এরপর ব্রেকটা বানিয়ে নেবো। তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি না, তো অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটাই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।